আমাদের প্রত্যেকটা মানুষের জীবনে এমন কিছু কিছু সময় আসে যেই সময়টায় আমাদের প্রত্যেকের কাজে লাগানো উচিত। আমরা যদি সেই সময়টাকে কাজে লাগাতে পারি তাহলে আমাদের জীবনের প্রত্যেকটা কাজের সফলতা কিন্তু আবশ্যিক। আপনাকে জানাই আমাদের আরও একটি নতুন ভিডিওতে স্বাগত। আজকে আমি নিয়ে চলে এসেছি আপনাদের সামনে সূর্যগ্রহণ নিয়ে একটি ভিডিও। আগামী রবিবার অর্থাৎ 21শে জুন এই বিরল সূর্যগ্রহণ মহাজাগতিক ঘটনা সংঘটিত হবে। এই সূর্যগ্রহণকে বলা হচ্ছে চূড়ামণি সূর্যগ্রহণ। আপনারা যদি মন থেকে বিশ্বাস করে এই বিশেষ উপাচারটি পালন করতে পারেন তাহলে হয়তো আপনি কিছুটা উপকৃত হতে পারবেন। তবে একটা কথা বলে রাখি, যারা বিশ্বাস করেন না এই সমস্ত জিনিস তারা পালন করতেও যাবেন না, কারণ আপনি তো কোনো ফলই পাবেন না, আপনার কোনো উপকারই হবে না। আজকে আমি আমার ভিডিওতে আপনাদেরকে বলতে চলেছি তুলসী তলায় এই গ্রহণ চলাকালীন করুন একটি বিশেষ উপাচার। তো কিভাবে সেই উপাচারটি আপনারা প্রয়োগ করবেন সেটি জানতে হলে আমার আজকের ভিডিওটি শেষ পর্যন্ত ধৈর্য ধরে মনোযোগ সহকারে দেখতে থাকুন। হিন্দু ধর্মের প্রত্যেকটা মানুষের বাড়িতেই কিন্তু তুলসী গাছ রয়েছে, আর তুলসী মঞ্চ বা তুলসী বেদি অনেকের বাড়িতেই আছে। যদি আপনার বাড়ির তুলসী বেদিটা আপনার বাড়ির ঈশান কোণে থাকে তাহলে তো আপনি খুবই ভাগ্যবান ব্যক্তি, কারণ এই দিকে যদি তুলসী গাছ বা তুলসী বেদি আপনি স্থাপন করে থাকেন তাহলে আপনার বাড়ির যে সমস্ত বাস্তু দোষগুলি রয়েছে সেগুলি তো কেটে যাবেই, আর আপনার বাড়ির ওপর কোনো কুনজর পড়বে না। কিন্তু যদি আপনার বাড়িতে ঈশান কোণে নাও থেকে থাকে তাতেও কোনো অসুবিধা নেই, যেখানেই থাকুক তুলসী বেদি বা তুলসী গাছ, আপনারা তুলসী তলায় গিয়ে এই উপাচারটি পালন করতে পারেন। আগামী রবিবার সূর্যগ্রহণ চলাকালীন আপনারা কিন্তু তুলসী গাছে হাত দেবেন না, তুলসী পাতা ছিঁড়বেন না। এমনকি এই সূর্যগ্রহণ শুরু হওয়ার আগে যে সূতক কাল শুরু হয়ে যায়, অর্থাৎ গ্রহণের 12 ঘন্টা আগে থেকে গ্রহণের শেষ হওয়ার পর 12 ঘন্টা পরে পর্যন্ত আপনারা কোনো দেবদেবীর মূর্তি স্পর্শ করবেন না, যেমন ঠিক সেই রকমই এই তুলসী গাছ বা কোনো গাছকেই স্পর্শ করবেন না। তা আপনারা তার আগে তুলসী পাতা তুলে রেখে দিতে পারেন যদি প্রয়োজন মনে করেন। আপনি কিছুটা কালো তিল সংগ্রহ করবেন আর একটি পিতল বা তামার বাটি সংগ্রহ করবেন, আর তার মধ্যে একটি 1 টাকার কয়েন দেবেন। আপনি এই ক্ষেত্রে বলে রাখি 1 টাকা কিংবা 2 টাকা কিংবা যদি মনে করেন 5 টাকার কয়েনও রাখতে পারেন। কোনো ধাতব, এটা হচ্ছে একটু ধাতু, তাই কোনো ধাতব জিনিস হলেই চলবে। আর আপনি কিন্তু এটি অবশ্যই মাথায় রাখবেন যেন লোহা বা প্লাস্টিকের কোনো বাটি আপনি নেবেন না, কারণ লোহা হচ্ছে অলক্ষ্মীর প্রতীক, আর তাই জন্যই আপনাদেরকে লোহা ব্যবহার করতে বারণ করলাম। আপনারা পিতল বা তামার ঘট নেবেন, তার মধ্যে কিছুটা জল রেখে দেবেন, আর তার মধ্যে ওই কালো তিল দিয়ে দেবেন এবং ওই 1 টাকার কয়েনটি ফেলে রেখে দেবেন। এটি গ্রহণ চলাকালীন আপনি আপনার বাড়ির ওই তুলসী বেদির ওপর রেখে দেবেন। আর যখন রাখবেন সূর্যগ্রহণ শুরু হওয়ার আগে, তার আগে আপনি সূর্য দেবতাকে একবার প্রণাম করে নেবেন আর তুলসী দেবীকেও একবার প্রণাম করে নেবেন। দর্শক বন্ধুরা, এই টোটকাটি পালন করার জন্য আপনাদের সেই রকম বিশেষ কিছু দামি জিনিস যা আপনার সামর্থ্যের মধ্যে নেই, এই রকম কোনো জিনিসই কিন্তু লাগছে না, তাই এই উপাচারটি সকলেই পালন করতে পারেন। আপনি গ্রহণ চলাকালীন ওইভাবেই তুলসী তলায় ওই জলটি রেখে দেবেন। এই গ্রহণ কখন হয় আপনারা হয়তো জানেন কিভাবে হয়, কিন্তু যারা জানেন না
তাদের জন্য বলছি। যখন পৃথিবী, চন্দ্র এবং সূর্য একই সরল রেখায় এসে অবস্থান করে, তখন পৃথিবীর কোনো কোনো স্থান থেকে সূর্যকে দেখা যায় না। কোথাও থেকে আংশিকভাবে, আবার কোথাও থেকে পূর্ণভাবে সূর্য ঢাকা পড়ে যায়, কারণ চন্দ্র মাঝখানে অবস্থান করে বলে। এই 2020 সালের প্রথম সূর্যগ্রহণটি হচ্ছে চূড়ামণি সূর্যগ্রহণ। আর আমরা শেষবার এইরকম মহাজাগতিক সূর্যগ্রহণ দেখেছিলাম, যেটিকে বলা হয়েছিল বলয়গ্রাস সূর্যগ্রহণ। সেটি সংঘটিত হয়েছিল আগের বছর, অর্থাৎ 2019 সালের 26শে ডিসেম্বর। আর এই 2020 সালের প্রথম সূর্যগ্রহণটি সংঘটিত হবে আগামী 21শে জুন রবিবার, আর বাংলার হচ্ছে 6ই আষাঢ়। তো দর্শক বন্ধুরা, আপনাদেরকে এই যে টোটকাটি পালন করতে বললাম, এটি সেই রকম কিছুই নয়। আপনি যদি এইভাবে ওই পাত্রটি তুলসী বেদির সামনে রেখে দেন, গ্রহণের সময় বাতাসে যে বিষাক্ত গ্যাস, বিষাক্ত পদার্থের সৃষ্টি হয় আর যে তরঙ্গগুলো প্রতিফলিত হয়, সেইগুলি কিন্তু তার মধ্যে এসে পড়বে। এই টোটকাটি পালন করলে আপনি কি কি সুফল লাভ করতে পারবেন সেটি একবার জেনে নিন। দেখুন, আপনাদেরকে আগেই বললাম যে বাতাসের মধ্যে অনেক বিষাক্ত তরঙ্গ প্রতিফলিত হয়, আর এই সমস্ত বিষাক্ত জিনিসের কারণে আপনার গৃহে বাস্তু দোষ দেখা দিতে পারে। আপনার জীবনে শুধুমাত্র আপনার নয়, আপনার পরিবারের, আপনার বাড়ির সকলের জীবনেই কিন্তু অনেক দুঃখ কষ্ট নেমে আসতে পারে। আপনাদের অনেক রোগ দেখা যেতে পারে শরীরের মধ্যে। এই সমস্ত জিনিস থেকে আপনি মুক্তি পেতে পারবেন যদি আপনারা গ্রহণের সময় আগামী রবিবার এই উপাচারটি পালন করেন তুলসী তলায়। তবে সকাল সকাল স্নান সেরে নেবেন আর একটি শুদ্ধ বস্ত্র পরে নিয়ে তবে এই জিনিসগুলি জোগাড় করবেন, আর তারপরে আমি আপনাদেরকে ঠিক যেভাবে বললাম ঠিক সেইভাবে পালন করবেন। দর্শক বন্ধুরা, এই ছিল আমার আজকের ভিডিও। আশা করছি আপনাদের আমার আজকের ভিডিওটি দেখে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটি লাইক করে যাবেন, আর যদি খারাপ লাগে তো আপনারা ডিসলাইক করতে পারেন। কিন্তু মাত্র আপনার একটি লাইক আমাদের কিন্তু পরবর্তী ভিডিও তৈরি করার জন্য অনেকটা মোটিভেশন যোগায়। আর আপনি আপনার মূল্যবান বক্তব্যটিও নিচের কমেন্ট সেকশনে লিখে জানিয়ে দিতে ভুলবেন না যেন। আপনি যদি আমাদের এই চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন, এখনো পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অতি অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে রেখে দিন। কারণ আমরা আমাদের এই চ্যানেলে হিন্দু সনাতনী ধর্ম সংক্রান্ত সমস্ত রকমের ভিডিও আপলোড করে থাকি। আপনি যদি ইচ্ছুক থাকেন এই বিষয়ে জানতে, হিন্দু দেবদেবীদের পূজা পার্বণ সংক্রান্ত নানান উপাচার, আরও অনেক জ্যোতিষ টিপস, বাস্তুবিদ্যা, এই সমস্ত জানতে ইচ্ছুক থাকলে আমাদের চ্যানেলটির সঙ্গে যুক্ত থাকুন। আমি আপনাদেরকে যে উপাচারগুলির কথা বললাম, আর আগামী দিনেও আশা করছি আরও অনেক নতুন তথ্য আপনাদের সামনে তুলে ধরব। এই সমস্ত কিছু প্রাচীন গ্রন্থ থেকে তুলে আনা হয়েছে, আর হিন্দু শাস্ত্রে এই সমস্ত উপাচারের কথা উল্লিখিত রয়েছে। দর্শক বন্ধুরা, আপনাদেরকে এই রকমের সব অজানা তথ্য এবং অনেক উপাচার যেগুলি গ্রহণের সময় আপনারা পালন করতে পারলে আপনার কিছুটা অন্তত উপকার হবে, তার জন্য আমরা পরের দিন আবারও নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি।